আমরা ফেনীতে 12 থেকে 15,000 মানুষ মারা গেছে, আরো অন্যান্য লোকে বলছে যে না আরো বেশি মারা গেছে, অনেক শিশু মারা গেছে। আমরা গ্রামে অনেক গরু মারা গেছে, অনেক গরু ছাগল মারা গেছে। দেখতেছি আমরা বাড়ির পাশে মানে 2-3টা লোক আমরা যখন পানি আসতেছে মানে দেখি আমরা বাস দিয়ে সরাই দিছি, পানির স্রোতে ওদিকে নিচে হই লাশ। তারপরে কেমন বয়স হতে পারে? বয়স এটা আমরা জানি না, এটা একটু ফসাদ হচ্ছে মানে উপরতুন আসতেছে তো পানির সাথে, ঠিক আছে না। আবার ওই ফারানগরের দিক দিয়ে অনেক জনের লোকে বলছে মানে বিরকিলের সাথে এই লোক বাজি রয়েছে। ওরা বললো যে ওর করে আমরা জিজ্ঞেস করলাম রে কয়টা লোক দেখছেন, আমরা এরা বললো যে নিজের চোখে 27টা না 28টা নিজের চোখে হাতে গঞ্চে ওটা বিরকিলের সাথে বাজি রয়েছে। আবার ওই সাগনাঙ্গের দিকে অনেক লোক মারা গেছে, এটাও শুনছি। মানুষ মারা গেছে এবং নিজের চোখে দেখছেন লাশ ভেসে রয়েছে। আর নিজের চোখে আমরা দেখি নাই, আমরা শুনছি। ওরা যারা বলছে ওরা বহুত বিশ্বাসী লোক, ঠিক আছে না। আর এইখানে 2-3টা লোক আমরা যেখানে পানির স্রোত আসতেছে, আমরা বাড়ির দন উঠানে মানে চলে আসতেছে, আমরা দন ফসাগন্ত দন ফামু, আমরা বাস দিয়ে আমরা ঠেলে দিছি সোজা নিচে ওদিকে পৌঁছে গিয়েছিল নাকি? তেমন বেশি ফসে নাই। আমরা দেখি যে এটা মারা মানে ফসার অবস্থা দেখি আমরা দন উঠানে আসতেছে, ঠিক আছে। আমরা তো বাড়ির পাশে চতুর্দিক পানি আমরা সরাই দিছি, আমরা ওইদিকে আবার স্রোতে নিচে গই দক্ষিণ নিচে গই। জানতে চাচ্ছি এই যে মানুষগুলো মারা যাওয়ার কারণটা কি? এরা আবার পানি হয়ে গেছে, পানির স্রোত মানে খুব কুয়া স্রোত, ওই স্রোতে মানে গরু ছাগল কেউ ছাড়ি দিছে, অনেক গরু ছাগল মারা গেছে, অনেক বাচ্চাও ছাড়ি দিছে। মানে কি করবো, পানির মানে হঠাৎ করে পানি হয়ে গেছে। কেমন মানুষ এই বন্যায় মারা যেতে পারে আনুমানিক একটা ধারণা? আনুমানিক ধারণা আমরা বলতেছি যে আমরা শুনতেছি যে মানে ইন্ডিয়ার পানি ছাড়ি দিছে, ইন্ডিয়ার গেট ছাড়ি দিছে, নলে এরকম পানি বাংলাদেশে হইতে পারে না। ইন্ডিয়ার গেট ছাড়বার পরে তো আর পানিগুলা বহুত বিষাক্ত পানি, মানুষ না খাই বাঁচতেছে। কোনো অনেক জিনিস চাউল ডাউল যা আছে ঘরের ভিতরে সব পৌঁছে কাজী সব খালাস। এখন অবস্থান মানে মানুষের পানি খেয়ে বাঁচে, বাস খালাস। কষ্ট হচ্ছিল না যে এই মানুষগুলো ভেসে যাচ্ছে, আমি কিছু করতে পারছি না? না আমরা কি করবো, আর আমরা তো নিজে বাঁচিয়েন না, জানলেই বাঁচতেছি। আমরা বাড়িঘর ছাড়ি আমরা আশ্রয়কেন্দ্র অবস্থা নিছি। আগেতে কিছু বাপ ছিলাম মানে আমরা শুনতেছি ইন্ডিয়ালারা খুব একটা অগ্রসর, মানে এবারে বাংলাদেশ ডুবাইবো এই ধরনের মানে ভাবনা চিন্তা আমরা আসিলাম। যা বৃষ্টি হইতেছে এই বৃষ্টি কিন্তু এতটুকু দল হইতে পারে না। যে লাশগুলো নিজের চোখে দেখলেন, 2-1টা লাশ পাঠিয়ে দিলেন, এগুলো আসলে নারী ছিল নাকি পুরুষ ছিল? এটা পুরুষ ছিল। পুরুষ মানুষই তো আসলে বাঁচতে পারিনি, তাহলে নারীদের কি অবস্থা? নারীদের আরো ভয় অবস্থা, আরো কত লাশ, আরো অনেক জনে দেখছে মানে বাড়ির পাশে মানে বাজি রয়েছে ডেলি, নলে তো মানুষ থাকতে পারে না। আশ্রয়কেন্দ্রে অবস্থান নিতেছি, ওই সময় দেখছি আমরা তো দেখি না আমরা বাইরে ধরি আবার ধরে আশেপাশে বাজি থাকে, তাহলে তো এটা গন্ধবার ছুটবে। এই কারণে আমরা ছোট বাচ্চা গল আমরা ঠেলি দিছি, বাস খালাস। আরো আছে না অনেক জনের মানে রোডের মানুষ রোড শুকাইছে, ওই ধরনের সবাই আলোচনা করে যে আমরা ওইদিকে দেখছি ওদিকে ঠেলি দিছি। অনেক শিশু মারা গেছে, আমরা গ্রামে অনেক গরু মারা গেছে, অনেক গরু ছাগল মারা গেছে। অবস্থা করতে পারে না, গরু ছাড় দিছে স্রোতের মধ্যে 20,000 সব 20,000 এটা মারা গেছে। আমি শুনছি, আমার ধারণা মনে করেন 10 থেকে 12,000 মানুষ মারা গেছে, এটা আমার ধারণা। আর একটা তো আরো অন্যান্য লোকে বলছে যে না আরো বেশি মারা গেছে, এই ধরনের বললো।